কিন্তু পরম ভক্ত। তিনি বাস করতেন বাবরপুকুর বাজারে। বাজারের কলা, খোর ও মোচা বিক্রয় করতেন এবং সেখান থেকে তিনি যা আয় করতেন তার অর্ধেক দিয়ে গঙ্গা পূজা এবং বাকি অর্ধেক দিয়ে জীবিকা নির্বাহ করতেন। দেখো দেখো, নিমাই পণ্ডিত আসছে। এসেই তো আবার শাস্ত্র তর্ক শুরু করে দেবে। নিজেকে বড় পণ্ডিত বলে মনে করেন। ভাববেই বা না কেন, কেশব কাশ্মীরির মতো পণ্ডিতকে শাস্ত্র তর্কে যে হারিয়ে দিল। আমরা তো কোন ভার, শুধু শুধু অপমানিত না হয়ে চলো বরং পালিয়ে যায়। প্রণিপাত মশাই। প্রণিপাত, তোমরা কোথায় চলেছ? জ্যোতির শিরোমণি, কৃষ্ণ ভজন না করে সারাদিন তোমরা কি করছো? কেন পণ্ডিত, আমি তো আমার ছাত্রদের অধ্যয়ন করাই, শাস্ত্র শিক্ষা দিই, যেন বড় হয়ে পণ্ডিত হতে পারে। সে ভালো কথা, তবে একটা কথা জিজ্ঞাসা করি, এই যে ছাত্র পড়াচ্ছ, শাস্ত্র নিয়ে তর্ক বিতর্ক করছো, তুমি কি জানো লোকে কেন এত পড়ালেখা করে? এত বিদ্যা কেনই বা অর্জন করে? কেন পড়ালেখা করে, কেন বিদ্যা অর্জন করে, তা আপনিই বলুন। মানুষ পড়ালেখা করে, বিদ্যা অর্জন করে কেবল কৃষ্ণ ভক্তি জানার জন্য, কৃষ্ণের চরণে আত্মসমর্পণের জন্য, আর কিছুই নয়। তাহলে আমার কি করা উচিত? তুমি সময় নষ্ট না করে কৃষ্ণ ভজন করো। তোমার মেধা বুদ্ধি দিয়ে কৃষ্ণ ভক্তি করো, এতেই তোমার কল্যাণ হবে। কৃপা করুন যাতে কৃষ্ণ ভক্তি চর্চা করতে পারি। কৃষ্ণ নামে
ওই ভিখারি শ্রীধরের জন্য ঘুমাতেও পারছি না। মনে হয় ওর কেতনের জন্য দোকান ফেটেই যাবে। হ্যাঁ, ঠিকই বলেছ। তুমি তুমি ঠিকই বলেছ। কি যন্ত্রণা! ওই বেটার উপার্জন নাই, খেতেও পারে না। বিধায় সারা রাত ভেড়ার মতো ভ্যাঁ ভ্যাঁ চিল্লায়। এগুলো কি সহ্য করা যায়? না 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 না, ও তো নিজেই ক্ষুধার যন্ত্রণায় খাইতেই পারে না, ঘুমাইতেও পারে না, আর পাড়া প্রতিবেশীদেরও ঘুমাইতেই দেয় না। বেটার একটা ঘর আছে বটে, কিন্তু দিনের বেলা ঘরের মধ্যে গেলে মনে হয় যেন তারা উঠেছে। আর 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 বেটার একটা জামা আছে, এতে যে কতগুলো ছিদ্র গুনেও শেষ করা যাবে না। ও বেটার থাকা না থাকাও একই কথা। ও বেটা মরে না কেন? এটা চুলোই যাক। এর একটা বিহিত করতে হবে। হ্যাঁ, আরে আমরা তো ব্রাহ্মণ, যুবংশ, পরনিন্দা পরচর্চা আমাদের শোভা পায় না। চল ভাই, পূজার সময় হয়ে গেছে। জয় মা ভবানী। গান গাইয়া করে শ্রীধর, ও শ্রীধর, তুমি যে সব সময় হরি হরি করছো আর ওই লক্ষ্মীপতি সেবা করছো, কই তবুও তো তোমার দুঃখ যাচ্ছে না। এর কারণ কি শ্রীধর? তোমার অন্ন নেই, বস্ত্রও নেই, তুমি যে কোন হরিকে ডাকছো আমি বুঝতেই পারছি না। কি বলছো ঠাকুর? আমার অন্য বস্ত্রের দুঃখ কোথায়? কই আমি তো উপবাস করি না। বস্ত্র সে ছোট হোক বা বড় হোক পরি তো,
কই কই রত্ন তো থাকে না। ঠাকুর, তুমি কি দেখতে পাচ্ছ না আমার পরনে বস্ত্র আছে, তবে আমার দুঃখ কোথায়? তোমার পরনে বস্ত্র আছে বটে, কিন্তু তাতে হাজারখানা গিট্টু। আর তোমার ওই ঘরখানা খড়ের গাদায়, তাতে খড়ও নেই বললেই চলে। শ্রীধর ঠাকুর, নবদ্বীপে যারা মনসার পূজা করে তাদের ঘরেও তো অন্য বস্ত্রের অভাব হয় না। তোমার মতো খড়হীন তারাও থাকে না, ঘরেও থাকে না। গিট্টু দেয়া কাপড়ও পরে না। দেখো ঠাকুর, সকলের সময় তো একই রকম যায় না। অভাব তো সকলেরই থাকে। যে রাজা, সে রাজপ্রাসাদে আছে, রাজভোগ আহার করছে। আর ওই বনের পাখি বনের ফলমূল খেয়ে ক্ষুধা নিবারণ করছে। দুজনের কাজ তো একই, ক্ষুধা নিবারণ করা। সকলে ভগবানের কৃপায় নিজে নিজে কর্মফল ভোগ করছে। ভগবান সকলের কর্মফল দাতা, এতে জগতের কারো কোনো হাত নেই। ঠাকুর, তোমার তোমার অনেক সম্পদ আছে, কিন্তু তা তুমি একা উপভোগ করছো। শ্রীধর ঠাকুর, আমি কিন্তু তা জগতের কাছে প্রকাশ করে দিব। ঠিক আছে, ঠিক আছে, অনেক হয়েছে। এমন কলহ তোমার মতো বিজ্ঞ পণ্ডিতের শোভা পায় না। তুমি এবার যাও তো। তোমাকে আমি এত সহজে ছেড়ে দেব ভাবছো? না 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 না, কখনোই না। দাও, তোমার যা আছে আমাকে দাও। ছাড়ো। আমি দরিদ্র, এই এই থোর কলা সামান্য জিনিস বিক্রি করে জীবিকা নির্বাহ করছি। আর তুমি তো নবদ্বীপে মস্ত বড় পণ্ডিত। তোমার তোমার সকলেই উত্তম বস্তু দান করে, আর আমার এই তুচ্ছ বস্তু নিয়ে তুমি কি করবে ঠাকুর? তোমার কাছে বহু মূল্যবান সম্পদ আছে, সে থাকুক, আমি তা পরে দেখে নেব। এখন তুমি এই যা আছে তাই দাও, বিনা পয়সায়। যদি দাও তাহলে আমি কুন্দল করব না। না 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 না, এগুলো দিয়ে আমার জীবন চলে ঠাকুর। বিনা পয়সায় আমি দিতে পারবো না। এরকম নিষ্ঠুর দাবি তুমি করো না ঠাকুর। বলো, তোমার সাথে আমি কি পারি? লোকে কি বলবে তোমাকে এগুলো দিলে? ওসব আমি বুঝি না। তোমার থোর কলা না দিলে আমার হৃদয় তৃপ্ত হয় না। এগুলো এগুলো আমাকে দিয়ে দাও। আর এগুলো আমার চাই চাই, দিয়ে দাও আমাকে, দিয়ে দাও, দিয়ে দাও। নিও না ঠাকুর, নিও না। ও ছাড়া তুমি তো প্রতিদিন গঙ্গা পূজা করো, কত দ্রব্যই তো তুমি বিনামূল্যে পাও। আর তুমি কিনা আমার কাছে মূল্য চাচ্ছ? তুমি কি জানো সে গঙ্গাকে, সে গঙ্গা আমার দাসী। না, ঠাকুর, ঠাকুর, তোমার কি অপরাধের ভয় নেই? মাতা 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 গঙ্গাকে তুমি দাসী বলছো? তোমার সাথে পারবো না।
এই নাও, এই নাও, যা আছে সব নাও। শ্রীধর, শ্রীধর, ওকে তো দেখছি না। হে ভক্তগণ, যাও শ্রীধরকে ডেকে নিয়ে আসো। ও শ্রীধর ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর, আপনার কত ভাগ্য। মহাপ্রভু আপনার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে। শ্রীধর ঠাকুর, ও শ্রীধর ঠাকুর, মহাপ্রভু যে ব্যাকুল হয়ে যাচ্ছে। আপনারা কেন আমার খোঁজ করছেন? না 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 না, আমরা তোমাকে ডাকছি না। এই জগতের প্রতি দীনবন্ধু, যিনি যিনি এ যুগের পাবন অবতারী, আমাদের নিমাই ডাকছে। নিমাই, তুমি বহু জন্মে আমার আরাধনা করেছো, সেবা করেছো। তোমার হাতে আমি তৃপ্ত হয়েছি। কলা, থোর, মোচা, কত প্রিয় আঙুর, জানা, শ্রীধর, তোমার সাথে আমি কত সুন্দর করেছি। তুই দেখ তোরটা দেখাইরা দেখ তুমি ভুলে গেলে? দাঁড়াও, কি ক্যামেরা কষা গাইছে না প্রভু, তুই এটা দেখবারই রাখুন ভিডিও যা ভিডিও যা আর আমি অপমান কোনো বলতেও পারবো না। তুই দেখ এটা বেটা কোনো ইয়ে নাই কি কয় এটারে এক্সপোজার নাই আমার দিকে তাকাও। আজ আমি তোমাকে বর দিব। বলো কি চাই তোমার? আমি কি তোমাকে রাজা বানিয়ে দেব? ওয়াও অনেক দান দিতে। দিদি রাখো মোবাইল নাম্বার না প্রভু, আমি রাজা হতে চাই না। আমি চাই না রাজা হতে। চাই না? তবে তোমাকে চাই না বললেই তো হবে না অস্ত্র সিদ্ধি দেব। চাই বললে কি যা, টাকা মারতে আছে বলে, টাকা মারতে বলে কি বলে বলো শ্রীধর। না না প্রভু, দেখছো না বল নাই আমার আপনি আর ভুলাবেন না প্রভু। শ্রীধর, মোবাইল আমার ভুলে গেছে রে। অস্ত্র সিদ্ধিও চাচ্ছ না? ঠিক আছে, পাসওয়ার্ড ঠিক আছে, আমি তোমাকে বৈকুণ্ঠ ধাম দেব। প্রভু, ডিজে রাজে প্রভু, তুমি আমাকে আর কত ভুলাবে প্রভু? সোনার কাটি আর কত ফাঁকি দিতে চাও? খোল, কলা, ছলনা করে প্রতারণা করছো তুমি। ছলনা করে তুমি ছবিটা তুলে দাও আমাকে কত সবাই গেলে আমার তো প্রতারণা করেছো। এবারে তামালি তোর ফোন অনেক বড় অনেক দিদি তোমার স্বরূপ তো দিদি ওকে সমস্যা কি আমরা তো আসি দাম কত জানার মতো কৃপাও আমার হয়নি প্রভু। এবারে আমার আর আমি বেতা আর এখন আমাকে
এই মুক্তি আজকে সব ওদের দিয়ে দেবো বর দিয়ে ঘুমান আপনি রাজা রানী বুড়াতে যাচ্ছ প্রভু চলো আলী তোমার কৃপায় এবার আমি তোমাকে জানতে পেরেছি প্রভু আর চালনা করতে পারবে না তুমি পারবে না প্রভু আর চালনা করতে পারবে না দাদা দাদা আর আপনি যদি কিছু দিতেই চান, মতো মিশিং আর এই দিন চাও শ্রীধর ভাই করে উড়াই দিবেন তো প্রভু না পাওয়ারের মিস ইউজ করতেছে দাদা তোমার জন্য সিনিয়র অ্যাবিউজ বড়া মিসইউজ না ওই দুই এটা বলো কি চাও আমার তো এই ধরো কেনা ধরবা আর না ধরো তোমার দিদির মোবাইল ধরো ভক্তিতে তুমি এতক্ষণ শীত লাগছে অটুট। তাই ব্রহ্মাদি দেবদেবীর দুর্লভ ভক্তি তোমায় দান করলাম, ওরি বল তোমার অধীন হলাম। আরে ছাত্র না তুমি প্রভু প্রভু আমি এতটুকুই চাই, আমি 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 তোমার মতো ব্রাহ্মণকে শত জন্ম ধরে যেন চিনতে পারি আর কখনোই যেন তোমাকে ভুলে না যায়। প্রভু আমাকে এই বর দান করুন। তথাস্তু। আয়ুষ্মান ভাব শত পুত্রের জননী কৃষ্ণ হরে